বাংলাদেশের এবারের স্কোর 100-র মধ্যে 24, যেটি গতবারের তুলনায় স্কোর মানে স্পেসিফিক স্কোর হিসাবে 1 পয়েন্ট বেশি। গতবার 23 ছিল, 24 আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ যে 1 পয়েন্ট যে স্কোর বেশি করেছি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন। আন্দোলনটাকে তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদেরকে ভালো স্কোর দেওয়া যায়। ঠিক আছে, কারণ আন্দোলনটা চোরতন্ত্রের বিরুদ্ধে ছিল, যেটা দুর্নীতির মূল বিষয়, চূড়ান্ত রূপ। সেটাকে পরাজিত করা সম্ভব হয়েছিল সেই শক্তিকে তারা ইতিবাচক স্কোর দিয়েছে। অন্যদিক থেকে এটার স্থায়িত্বটা কতটুকু হবে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট যেহেতু তথ্য নেই, এবং বরং উল্টো তথ্য আছে, যে সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতি, সরকারের স্বচ্ছতার সাথে সরকার পরিচালনার ঘাটতি ইত্যাদি, যে বিষয়গুলো আগে বলেছি, ইত্যাদি কারণে স্কোর কিন্তু অন্য মানদণ্ডের স্কোরগুলো একই জায়গায় আছে বা কমেছে, যার ফলে মূল সার্বিকভাবে স্কোরটা হতাশাব্যঞ্জক হয়েছে। আমি রিপিট করছি, আমরা একটা সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করেছি। উই হ্যাভ লস্ট অপরচুনিটি, একটা এক্সাম্পল।